তো ব্রাহ্মভক্ত বলছে, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? ঠাকুরের এই যে শিক্ষাগুলো এত সোজা, তখন লোকেরা বলবে তুমি এইটা খেও না, ওইটা করো না, এতদিন গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থাকো, অমুক জায়গায়, কোনো কিছু বলছেন না। উনি শুধু বললেন মোড় ফিরিয়ে দাও। ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো এত সহজ কিন্তু এত এফেক্টিভ, সেই জন্যে মানুষ ঠিক নিতে পারে না। এত সোজাভাবে বলছেন, ভগবান তো তুমি আছোই, শুধু হচ্ছে তোমার ওপরে একটা ছাপ পড়েছে, ওটা সরাতে হবে। তো কি করতে হবে? কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি এই যে সব রিপুগুলো রয়েছে, তো এই রিপুগুলোকে টার্ন করে দিতে হবে, ঘুরিয়ে দাও। এখন আমি একটা লোক, খুব নিরীহ টাইপের লোক, হঠাৎ করে তার প্রতিবেশীরা দেখছে লোকটি রোজ চিৎকার করছে, চেঁচামেচি করছে, তারপরে বাড়িতে সমস্ত বাটি ঘটি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তা একদিন পাড়ার একজন বৃদ্ধ ওকে জিজ্ঞেস, হ্যাঁ রে, তুই তো এত শান্তশিষ্ট ছেলে ছিলি, এখন অতটা তো রেগে গেছিস কেন বাবা? তখন বলছে, ও না না কাকু, রাগিনি, আসলে আমি ভীমের পাঠ করব তো তাই একটু প্র্যাকটিস করছি। এখন অফিসে নাটক হবে, সে ভীমের পাঠ করবে, তো ভীম তো একটু গদা টদা নিয়ে, এখন ওর ভেতরে রাগ আসে না, ওই জন্য রাগটা প্র্যাকটিস করছে। এখন আমারও সেই রকম, আমরা আসলে খারাপ একজনও নই, কিন্তু ভুল করে ওই নাটক করবে বলে প্র্যাকটিস করছে। এখন যেই মুহূর্তে আমরা বুঝতে পারবো যে এই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলো তো আমার সঙ্গেই রয়েছে, মনের মধ্যে রয়েছে, কোথায় ফেলবো একে? চলো একে নিয়েই যাই ভগবানের দিকে। কিরকম? তখন ঠাকুর বলছেন, যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ। তো ক্রোধ যে রাগ যে হবে, সে রাগটা কার উপর? ঈশ্বরের পথে যিনি বাধা দেবেন। না না ওইসব করতে হবে না, এগুলো সব, এগুলো প্রচুর লোক আছে যারা ওই বুদ্ধি দেবে, তখন তাদের উপর রাগ করে না, আমি তোমার সঙ্গে নেই। তাকে পাবার জন্য লোভ, যে রামপ্রসাদ পেয়েছে, কমলাকান্ত পেয়েছে, সবাই পেয়ে গেল, আমি কেন পাবো না? তাকে লোভ করা। আমার যদি করতে হয় তাকে নিয়ে, আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার ঠাকুর, এই আমার যদি করতে হয় তাকে নিয়ে। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, যে মাথা আমি রামের কাছে নিয়েছি, এ মাথা আমি আর কারুর কাছে নোয়াবো না। তা আমি একমাত্র ভগবানের কাছেই মাথা নত করব, কারুর কাছে করব না। অহংকার যদি করতে হয় তো অহংকারও থাকলো, ক্রোধও থাকলো, লোভও থাকলো, সব কিছু আছে, আমি শুধু সেটাকে ভগবানের দিকে ঘুরিয়ে দিচ্ছি। আমি ঈশ্বরের সন্তান, আমার কোনো ক্ষতি হবে না, এই প্রচণ্ড একটা বিশ্বাস। তখন স্বামী বিবেকানন্দ বলতেন যে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, যিনি আমাকে রক্ষা করেন, এই সূর্যের ওপরে সূর্যের নিচে কোনো শক্তি নেই যে আমাকে কোনো ক্ষতি করে, আমাকে নিয়ে চিন্তা করো না। নো পাওয়ার অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য সান ক্যান ডু এনি হার্ম টু মি, বিকজ দ্য প্রোটেকশন দ্যাট আই এম গেটিং, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তো এই যে কথাগুলোর মধ্যে দিয়ে আমরা দেখছি পরিপূর্ণ বিশ্বাস এবং অহংকার। ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের ভাগী তো নই। তো ঠাকুর সহর্ষে বলছেন, এই দুর্যোধনও এই কথাটা বলতো, তয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। ঋষিকেশ, কৃষ্ণকে বলছেন ঋষিকেশ, যে ঋষিকেশ মানে যিনি হৃদয়ের কথা, মনের কথা জানেন। তো তিনি, তো তুমি রয়েছ, তুমি হৃদয়ের মধ্যে রয়েছ, তুমি আমাকে যেখানে নিয়ে যাচ্ছ আমি তো তাই করছি। কিন্তু তা বললে তো হবে না। যার ঠিক ঈশ্বরে বিশ্বাস আছে তার কিন্তু ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কাজ আর হয় না। যে নাচতে শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না। যার ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। অন্তর শুদ্ধ না হলে, আমাদের তো মন বুদ্ধি চিত্ত আর অহংকার, তো ওই চিত্তটা হচ্ছে অন্তর,
মনটা সেটা খালি চিন্তা করে আচ্ছা এইটা ঠিক না এইটা ঠিক, এইরকম যখন অবস্থা সেটাকে বলে মন। আর যখন একজন বলে ভেতর থেকে না এইটাই করব, ওটাকে বলে বুদ্ধি। আর একটা আছে সেটা হচ্ছে চিত্ত বা অন্তর, সেটাতে আমাদের স্টোরটা থাকে। এই স্টোরের মধ্যে এখন আমি কোনো খারাপ কাজ করছি না, কাউকে নিন্দামন্দ করছি না, কিন্তু অতীতে ছিল ওগুলো সব স্টোর করা থাকে। ফলে কিছুতেই সেই ভালোটা হচ্ছে না যতক্ষণ না ওই স্টোরটাও পরিষ্কার হয়ে যায়। ওই স্টোরটা যখন পরিষ্কার হয়, ভগবানের নাম যত করি, ধীরে 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 ওই স্টোরটা পরিষ্কার হয়ে যায়। যখন আর আমার পূর্বের কোনো কিচ্ছু থাকে না, তখনই বিশ্বাস হয় ঈশ্বর আছেন।